হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ফরম্যাট সেল নিয়ে। তো নতুন অবস্থায় আপনাকে এক্সেলে কাজ করার জন্য ফরম্যাট সেল সম্পর্কে জানতেই হবে। আপনি যদি এটা সম্পর্কে না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো আমি বলে রাখি, আমরা নতুনদের জন্য ধারাবাহিকভাবে 10টি ক্লাসের আয়োজন করেছি। তার মধ্যে নবম ক্লাস সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এক্সেলে চলে আসলাম। আসার পরে এখন আমরা ফরম্যাট সেল অপশনটি আমরা কিভাবে আনবো। তো প্রথমে আপনি যে কোনো এক্সেলের যে কোনো সেলে মাউস থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ফরম্যাট সেল অপশনটি এখানে পেয়ে যাবেন। তারপরে আপনি ফরম্যাট, ক্লিকবোর্ড, অ্যালাইনমেন্ট, নাম্বার, যে যে কোনো এক এই যে তীর চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করলেই আপনি ফরম্যাট সেল সম্পর্কে জানতে পারবেন। তো মজার বিষয় হচ্ছে, আপনি যদি ফন্টের এই তীর চিহ্নতে ক্লিক করেন তাহলে দেখুন ফন্টের যে অপশনগুলো আছে সেটা চলে আসবেন। নাম্বার ক্লিক করলে নাম্বারের অপশনে চলে আসবেন, দেখুন এই যে নাম্বারে চলে আসছে। তারপরে এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখুন অ্যালাইনমেন্ট চলে আসছে। হোম রিবনের ভিতরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, তারপরে ক্লিকবোর্ড, এই অপশনগুলোই মূলত আপনার ফরম্যাট সেলের ভিতরে আছে। তো দেখুন আমরা ফরম্যাট সেলটা ওপেন করি। ওপেন করার পরে দেখুন এখন আমাদের আছে নাম্বার। নাম্বার সম্পর্কে আমরা একটা নতুন ক্লাস বানিয়েছিলাম। তো সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইউটিউবে আসার পরে আপনি প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে আসার পরে এখান থেকে দেখুন নতুনদের জন্য এক্সেল, এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন নাম্বারিং এবং এক্সেল ফ্র্যাকশন, এই দুটো ক্লাস অর্থাৎ 3 এবং 4, এই দুটো ক্লাসে আমরা নাম্বারিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সম্পর্কেও আমরা আমার ইউটিউব ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে দেখুন অ্যালাইনমেন্ট, দ্বিতীয় ক্লাসটা আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে ফন্ট এবং বর্ডার প্রথম ক্লাসটিতে আলোচনা করেছি। তারপরে হচ্ছে ফিল এবং প্রোটেকশন, এটা নিয়েও আলোচনা করা হয়েছে। তো এখন আমরা আবার সংক্ষিপ্তভাবে এগুলো জানবো। তো যারা পরিপূর্ণভাবে জানতে চান তারা আমার ইউটিউব ক্লাসে চলে আসুন। আসার পরে আমার নতুনদের জন্য এক্সেল, এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা নতুনভাবে আবার জানবো। প্রথমে নাম্বারিং দিয়ে শুরু করি। তো নাম্বারে দেখুন এখানে একটা নাম্বারিং করব। নাম্বারিং করার জন্য দেখুন স্যালারিটাকে আমরা নাম্বারিং করব। এখানে একটা জেনারেল আছে, এটাকে আমরা নাম্বারিং করার জন্য এখানে আসলাম। আসার পরে দেখুন কাস্টমে আসার পরে এখানে এটা কোন দেশের স্যালারি, কোন দেশের কারেন্সি, এটা কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যদি ইউএস এর কারেন্সি করেন তাহলে দেখুন, আমি ইউএস এর কারেন্সি দিয়ে দিলাম। দেখুন এখানে অর্থাৎ ইউএস এর $10,000 শো করতেছে। এখন আমি যদি এখানে টাকা শো করতে যাই তাহলে দেখুন আমরা কিন্তু কারেন্সির ভিতরে আমরা টাকার বাংলাদেশের কোনো কারেন্সি এখানে পাবো না। ঠিক আছে, বাংলাদেশের প্রতীকীর যে কারেন্সি চিহ্ন আছে এখানে পাবো না, দেখুন এখানে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কাস্টমে চলে আসতে হবে। আর কাস্টমে আসার পরে আমরা এখান থেকে এটাকে এডিট করে এখানে আমরা লিখবো। দেখুন এখানে লিখবো, এটা কিন্তু বেশিরভাগ ইন্টারভিউর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। এখানে আমরা লিখবো টাকা। টাকা লেখার পরে যখন আমরা ওকে দিব দেখুন আমাদের এখানে টাকা হয়েছে। তো আপনারা এইভাবে এটাকে টাকা করতে পারেন। তো আমরা দ্বিতীয়ত শিখবো, দ্বিতীয় কি কি আছে, দ্বিতীয়ত শিখবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তো আমরা এর আগেও এটা করিয়েছি ক্লাসে। তো অ্যালাইনমেন্ট শেখার জন্য আপনি এখানে আসবেন। এখানে আসার পরে দেখুন এটাকে যদি আপনি এইভাবে ঘড়ির কাঁটার মতো এটাকে যদি আপনি এইভাবে ঘুরিয়ে দেন তাহলে টেক্সট এখন ওইরকম হয়ে যাবে। দেখুন টেক্সটটা এরকম হয়েছে। তো আবার আপনি যদি এটাকে মানে আগের জায়গায় ফিক্স করতে চান সেক্ষেত্রে এখানে শূন্য দিবেন। শূন্য দিলে এখানে কি হবে দেখুন সোজা হয়েছে। তো এখান থেকে আপনি আরো কাস্টমাইজ করে আপনার মতো করে শিখে নেবেন। তারপরে এখানে ওরাপ টেক্সট, স্ক্রিন ফিট টু, এগুলো সব কিছু এই অপশন গুলোর ভিতরেই আছে। তো এগুলো দেখে নেবেন। তারপরে এখানে আছে ফন্ট। ফন্টের ফন্ট সম্পর্কে জানার কিছু নাই। এখানে যে ফন্ট অপশনটুকু আছে এটার সম্পর্কে আমার ক্লাস আছে, সেই অপশনটুকুই এখানে আছে। তো একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে এই যে স্টিক থ্রো। দেখুন স্টিক থ্রোটা কি, ধরেন আপনার এই যে টেক্সটটুকু আপনার কাজে লাগতেছে না। তো সেক্ষেত্রে আপনি এখানে আসবেন। আসার পরে স্টিক থ্রুতে ক্লিক করবেন। দেখুন এখন লেখার ভিতরে এই যে দেখুন এখানে কিছু নেই। তো আপনি যখন এটাকে সিলেক্ট করবেন তখন দেখুন এখানে লেখা হয়ে যাবে। তো দেখুন লেখাগুলো আপনার কি হয়েছে, কেটে গেছে। তারপরে আমাদের কি অপশন আছে, তারপর আছে বর্ডার। বর্ডারের ক্ষেত্রে একটা চমৎকার বিষয় এখানে আছে দেখুন। আপনি এখান থেকে যদি বর্ডার করতে যান, আপনার এখানে অনেকগুলো অপশন আছে। তো সেক্ষেত্রে আপনি যদি
এখান থেকে বর্ডার করেন, তাহলে আপনি সব অংশগুলো কি হচ্ছে আপনি আপনি পেয়ে গেলেন আপনার মতো করে। তো আমরা দেখুন এই এখান থেকে এই পুরাটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা পুরাটুকু বর্ডার করব। বর্ডার করার জন্য আমরা ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে বর্ডারে যাব, বর্ডারে যাওয়ার পরে এই যে দেখুন একটা ঘর পাচ্ছেন, এখানে আমরা চারপাশে বর্ডার দিলাম। দেওয়ার পরে দেখুন এখন যদি আমরা ক্লিক করি তাহলে কি হলো, আমাদের চারপাশে বর্ডার হলো, মধ্যে হলো না। তো মধ্যে বর্ডার করার জন্য, মাঝখানে বর্ডার করার জন্য আমরা এখানে যাব। যাওয়ার পরে এখানে আমরা একটা মোটা অ্যারো সিলেক্ট করি, যে মোটা অ্যারোটা থাকবে আমাদের ঘরের চারপাশে, এবং মাঝখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে চিকন বর্ডার থাকবে। সাপোজ ধরুন এই বর্ডারটা থাকবে, এই যে আমরা চিকন বর্ডার দিয়ে দিলাম। দেখুন আমাদের বর্ডার হয়ে গেল। আপনাদের সাইটে যে বর্ডারটা আছে এটা হচ্ছে মোটা, আর ভিতরে যে বর্ডার গুলো আছে সেটা হচ্ছে চিকন। তো আমরা এখন দেখুন এই যে নাম আছে, নামের ভিতরে একটা সোজা অ্যারো এইভাবে দাগ দিব। সেটা কিভাবে, তো সেটা আমরা ফরম্যাট সেলে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখুন এখানে একটা অপশন পাবো, এই অপশনটাকে সিলেক্ট করবো। দেখুন এখান থেকে একটা নতুন দাগ পড়েছে, এটা ক্লিক করে দেখুন নাম অবলিক ফুল নাম, এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। তারপরে ফরম্যাট সেলের ভিতরে আরো অনেক বিষয় আছে সেটা। তারপরে হচ্ছে ফিল, ফিলের হচ্ছে কি, আপনি এখান থেকে ধরুন একটা ফিল কালার করলেন, এখানে ইয়েলো কালার করলাম, এটাকে আমি বিভিন্ন ভাবে ইফেক্ট দিতে পারবো। দেখুন দেখুন এই কালারটুকুকে আমি ইফেক্ট দিব, এই কালারটুকু আমি ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য এখানে আসবো, এখানে আসার পর ফিলে আসবো। এখন আমরা এটাকে ইফেক্ট দিব, ইফেক্ট দেওয়ার জন্য এখানে একটা কালার সিলেক্ট করা হোক। এই যে দেখুন, তাহলে আমাদের দুটো কালার সিলেক্ট হয়ে গেল। প্রথম কালারটা হচ্ছে ইয়েলো, দ্বিতীয় কালারটা হচ্ছে ব্লু। তাহলে আমরা কোন ইফেক্ট চয়েস করবো, এখান থেকে আমরা একটা ইফেক্ট চয়েস করব। সাপোজ ধরেন আমরা এই ইফেক্টটা চয়েস করলাম, এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। তাইলে এখান থেকে ওকে দিব, দেখুন আমাদের যে ঘরের ভিতরে যে কালার আছে এখানে ইফেক্ট হয়েছে। তো আপনারা এইভাবে এখান থেকে ইফেক্ট দিতে পারেন। তারপরে এখানে আর কি আছে, প্রোটেকশন। প্রোটেকশন বলতে দেখুন আমাদের এখানে একটা যোগ করি, সাপোজ এটা এটা যোগ এটা, তাহলে কি হলো, টাকা এত। তো এই টাকাটাকে আমি এই যে এখানে এখানে ফর্মুলা বারে দেখুন একটা ফর্মুলা শো করতেছে, এই ফর্মুলাটাকে আমরা হাইড করব। মানে এখানে যত ফর্মুলা থাকবে একটা ফর্মুলাও এখানে এখানে শো করবে না। তাই এটার জন্য আমি প্রোটেক্ট শীট করব। ফরম্যাট সেলে যাব, যাওয়ার পরে এখান থেকে হাইডেনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখানে আসবো, এখানে আসার পরে এখান থেকে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে যাওয়ার পরে দেখুন প্রোটেক্ট শীট। প্রোটেক্ট শীটে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট লক সেল, সিলেক্ট আনলক সেল, দুটো ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। দেখুন এখন আপনার এই ফর্মুলার এখানে কিছু শো করতেছে না, তার মানে হচ্ছে আপনার ফর্মুলাটা হাইড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আনশিট করতে পারবেন। দেখুন এখন শো করতেছে। তো ফরম্যাট সেলের ভিতরে আর কোনো অপশন নেই, আমরা সব অপশনের সম্পর্কে ধারণা নিয়েছি। আরো বিস্তারিত ভাবে ভালোভাবে জানার জন্য আপনি আমার প্রিভিয়াস ইউটিউব ক্লাসগুলো দেখে আসুন, তাহলে আপনার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকের ক্লাস এইটুকুই, আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হবে নেক্সট ক্লাস। কারণ যারা বিগিনার আছেন, শুরু থেকে এক্সেল জানতে চান, তাদের জন্য আমরা লাস্ট ক্লাসটা করব। আর ওই ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সেখানে আমরা এই যে এক্সেলের টিপস এবং ট্রিক্স গুলো নিয়ে আলোচনা করব, যে আপনাদের এখানে কি কাজ, মানে এক পলকে আপনার টোটাল এক্সেল সম্পর্কে একটা বেসিক ধারণা দিব 10 নম্বর ক্লাসে। তো আশা করি 10 নম্বর ক্লাসটি পর্যন্ত আপনারা ওয়েট করবেন এবং আমার ক্লাসটুকু দেখবেন। তো এই ক্লাসে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানান, আমি সলভ করে দিব। এবং যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। Be strong.